আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা শিখব সূরাতুল কাফিরুন। সূরাতুল কাফিরুনকে আমরা বানান করে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون قل يا أيها الكافرون قف لم পেশ قل ইয়া খারা জবর ইয়া قل يا হামজা ইয়া জবর আই ইয়া পেশ ইউ আইয়ু হা লাম জবর হাল قل يا أيها কাফ খারা জবর কা ফা জের ফি কাফি র ওয়াও পেশ রু কাফিরু নুন জবর না কাফিরুনা। ওয়াকফ করিলে এক জবরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون লাম আলিফ জবর লা হামজা আইন জবর আ লা আ বা পেশ বু দাল পেশ দু বুদু লা আবুদু মিম আলিফ জবর মা তা আইন জবর তা মা তা বা পেশ বু দাল ওয়াও পেশ দু তা'বুদু নুন জবর না তা'বুদুনা। ওয়াকফ করিলে এখানেও এই এক জবরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা হামজা নুন জবর আন ওয়ালা আন তা মিম পেশ তুম আনতুম আইন খারা জবর আ বা জের বি আবি দাল ওয়াও পেশ দু আবিদু নুন জবর না আবিদুনা মিম আলিফ জবর মা হামজা আইন জবর আ মা আ বা পেশ বু দাল পেশ দু আবুদু। ওয়াকফ করিলে এক পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। আবুদু থেকে আবুদ। এখন ডালের উপর সাকিন করার কারণে এই ডালটাও কি কলকলা হরফ হয়ে যায়, এর জন্য এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা হামজা জবর আ নুন আলিফ জবর না ওয়ালা আনা। সম্মানিত বন্ধুগণ, এখানে একটি নতুন কায়দা, নতুন একটি নিয়ম আমরা পেয়েছি যে কোরআনে কারিমের মধ্যে যত আনা আছে ওই আনাকে টানা মানা, অর্থাৎ আনাকে টানা যাবে না, কিন্তু চারটি আনা টানা যাবে। আনা বা আনাবু, আনা মিলা, আনাসি।
আনাবা, আনাবু, আনামিলা, আনাসি। যেহেতু এখানে এই 4টি প্রকারের মধ্যে একটিও আসে নাই, সুতরাং এই আনাকে টানা যাবে না, এখানে আনা টানা নিষেধ। এজন্য আমাদেরকে কিভাবে পড়তে হবে? ওয়ালা আনা, আইন আলিফ জবর আ, বা জেরে বে, আবে, দাল মিম 2 পেশ দুম, আবিদুম, মিম আলিফ জবর মা, আবিদুম মা, আইন জবর আ, বা তা জবর বাত, আবাত, তা মিম পেশ তুম, আবাতুম, মা আবাতুম, ওয়ালা আনা আবিদুম মা আবাতুম, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। সম্মানিত বন্ধুগণ, উক্ত আয়াত আমরা 3 নম্বর আয়াতও কি বানান করে শিখেছি, সুতরাং এখানে দ্বিতীয়বার বানান করার প্রয়োজন মনে করিনি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাম জবর লা, কাপ মিম পেশ কুম, লাকুম, দাল ইয়া জের দি, লাকুম দি, নুন পেশ নু, লাকুম দীনু, কাপ মিম পেশ কুম, লাকুম দীনুকুম, ওয়াও জবর ওয়া, লাম জেলি, ওয়ালি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া, দাল ইয়া জের দি, ওয়ালিয়া দি, নুন জেরে নি, ওয়ালিয়া দিনি। ওয়াকফ করিলে এখানে এক জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে, ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। সম্মানিত বন্ধুগণ, আমরা যদি এরকম ভাবে বানান করে এই সূরাগুলো পড়তে পারি, অবশ্যই আমার পড়া শুদ্ধ হবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা সকলেই গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরকম ভিডিও আরো পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।